আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদেরও নবী, আল্লাহর প্রিয় হাবিব, যাকে বন্ধু বলে দেখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, উনি দেখতে কি রকম ছিলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করেন, হে দুনিয়াবাসী, আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি রকম সুদর্শন ছিলেন, ওনার চেহারা নুরানি কতটা উজ্জ্বলতা ছিল। যখন উনি অন্ধকার নিঝুম রাতে আমার ঘরে প্রবেশ করতেন, ওনার নুরানি চেহারার আলোয় আমি খাদিজা শুয়ের ভিতর সুতা ঢুকাতে পারতাম। সুবহানাল্লাহ। অন্য আর এক হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যখন উনি শুনতে পান মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন, তখন উনি বলেন, হে মিশরের নারীরা, তোমরা জেনে রাখো বা শুনে রাখো, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিশরের নারীরা তোমরা দেখতে, কমলা কাটার জায়গায় হাত না কেটে তোমাদের কলিজাটাকে কেটে খা খা করতে। সুবহানাল্লাহ। মক্কাবাসীরা আমার প্রিয় নবীজিকে আলামিন বলে ডাকতেন, অর্থাৎ সত্যবাদী। ওনার জীবনের আগে ও পরের গুনাহ মাপ। ওনাকে ইহুদি নাসারা ওনার কাছে আমানত রেখে যেতেন, উনি কখনো আমানতের খেয়ানত করেনি। উনি শ্রেষ্ঠ মানব। ওই 1400 খ্রিস্টাব্দ বছর আগে আপনাকে আমাকে ভাই বলে ডেকেছেন, আমাদের জন্য কান্না করেছিলেন। ওই হাসরের মাঠেও আমাদের জন্য কান্না করবেন। আমাদের স্ত্রী সন্তান, আমাদের স্বামী, আমাদের স্ত্রী সন্তানও কাউকে পরিচয় দিবেন না। ওই কঠিন দিনে সবাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সেখানে আমাদের নবী বলবেন ইয়া উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে নবী, আপনি আমার জন্য দোয়া করেন। আমার প্রিয় নবীজি মন ভরে দোয়া করলেন। দোয়া শুনে মা আয়েশা হেসে ফেললেন। আমার প্রিয় নবীজি বললেন, হে আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দিত করেছে? মা আয়েশা বলেন, জি। নবীজি আল্লাহর কসম করে বলেন, হে আল্লাহর কসম, আমি আমার প্রতিটি দোয়া, আমি আমার উম্মতের জন্য, আমি আমার ভাইদের জন্য একই দোয়া করি। যখন মক্কাবাসীরা ঘুমিয়ে যেত, ওই নিঝুম অন্ধকার রাতে উঠে আমার নবীজি দাড়ি মোবারক ভিজে যেত, আপনার জন্য, আমার জন্য কান্না করতেন আর দোয়া করতেন। সেই নবীর উম্মত আমরা। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে খুশি হয়ে থাকেন, তো কমেন্ট বক্সে আমার নবীজির উপর একটাবার দরুদ পড়ে যান। কেননা যে ব্যক্তি আমার নবীজির উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করবে, হাসরের মাঠে সে ব্যক্তি আমার নবীজির তত কাছেই থাকবে। আপনি যদি আমার নবীজির উম্মত হয়ে খুশি থাকেন, তো একটাবার আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার একটি হাদিস শুনলো, অন্যের কাছে পৌঁছে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুক। আমিন।